সুস্বাগতম। 14 জুন হলো বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছেন, তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের উদ্দেশ্য। এই রক্তদাতা দিবসকে উপলক্ষ করেই ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশ্ব রক্তদাতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্রতি বছর 14 জুন তারিখে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত হয়। রক্তদানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি এবং স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী নিঃস্বার্থ দাতাদের সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। 14 জুন দিবসটি পালনের আরেকটি তাৎপর্য রয়েছে। রক্তের গ্রুপ আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টাইনারের জন্ম 1868 সালে 14 জুন। তাই তার জন্মদিন পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে। রক্তের গ্রুপ ও এবি আবিষ্কারের জন্ম ল্যান্ডস্টাইনারকে নোবেল পুরস্কার করা হয়। 1995 সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবসে পালন এবং 2000 সালে নিরাপদ রক্ত এই থিম নিয়ে পালিত হয়েছিল রক্তদান দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে 2004 সালে প্রথম স্বাস্থ্য দিবস পালিত হয়েছিল। বিশ্ব রক্তদান দিবস আজও অবস্মরণীয় হয়ে রয়েছে। 2005 সালে বিশ্ব স্বাস্থ্য এই দিবসে পালনের জন্য তাগিদ দিয়ে আসছে। প্রতি বছর 8 কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়, অথচ এর মাত্র 38% সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার 82% মানুষ। এছাড়াও এখনও বিশ্বের অনেক দেশে মানুষের রক্তের চাহিদা হলেও নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্য বা নিজেদের বন্ধুবান্ধব রক্তদানের উপর। আর অনেক দেশে পেশাদারী রক্তদাতা আছে, অর্থের বিনিময়ে তারা রোগীর জন্য রক্ত দিয়ে থাকে। অথচ বিশ্বের নানা দেশে থেকে তথ্য উপায় সংগ্রহ করলে জানা যায় নিরাপদ রক্ত সরবরাহের মূল ভিত্তি হলো স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করা। কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এসব রক্তের মধ্য দিয়ে গ্রহীতার মধ্যে জীবন সংক্রমণ যেমন এইচআইভি ও হেপাটাইটিস সংক্রান্তের আশঙ্কা খুবই কম। স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশ্যে এসব অজানা বীরের রক্তদাতাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত 14 জুনের রক্তদান দিবস। রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, এমনিতেই রক্তকণিকা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যায়। তাই রক্তদান করুন, রোগীর প্রাণ বাঁচান। বন্ধুগণ, এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।